বন্ধুরা, আপনি কি টিকটকের জন্য ভয়েস ভিডিও তৈরি করতে চাচ্ছেন কিন্তু ভয় পাচ্ছেন কিভাবে তৈরি করবেন, কিভাবে এডিট করবেন? আপনারা কিন্তু দেখেন যারা ভয়েস ভিডিও তৈরি করে নিজের ভয়েস ভিডিও, তাদের ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। এ ধরনের কিন্তু অনেক সেলিব্রিটি আমাদের টিকটকের মধ্যে আছে যারা আমরা প্রতিনিয়ত দেখি, তাদের ভয়েস গুলা অসাধারণ লাগে। কিন্তু আপনি কি জানেন তারা এগুলা কিন্তু এডিটের মাধ্যমে করে? সো এই সেলিব্রিটি যারা ভয়েস ভিডিও তৈরি করে তারা কিভাবে এডিট করে সেটাই আজকে কিন্তু আমি আপনাদেরকে বলবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনিও কিন্তু খুব সুন্দরভাবে, খুব সহজেই সেলিব্রিটিদের মতো টিকটক ভিডিও তৈরি করে নিতে পারবেন নিজের ভয়েস দিয়ে। সো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। বরাবরের মতো একটাই অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দেরি না করে আজকের অসাধারণ ভিডিও এখানেই শুরু করা যাক। স্ক্রিনটা মনোযোগ সহকারে লক্ষ্য করুন। বন্ধুরা, আমরা স্ক্রিনের মধ্যে চলে আসলাম। আপনাকে এডিট করার জন্য প্রয়োজন হবে ক্যাপকাট একটা অ্যাপ্লিকেশন। সো যে অ্যাপ্লিকেশন আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে নেবেন। সো আমার অলরেডি ইনস্টল করা ছিল, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন হওয়ার পর আপনার কাছে পারমিশন চাইবে এখানে এক্সপার্ট। সো সেটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম স্পেস শো করবে, আপনি এখানে নিউ প্রজেক্ট, সো এই নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে দিবেন। পারমিশন চাইবে, সো অবশ্যই এলাও করে দিবেন। তারপর আপনার গ্যালারির মধ্যে নিয়ে যাবে, এখান থেকে আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা নিয়ে আসবেন। সো আমি এই ভিডিওটা এডিট করব। সো ভিডিওটা সিলেক্ট করে দিলাম, নিচে এখানে অ্যাড, সো অ্যাড এর মধ্যে ক্লিক করে দিলাম। সো আপনি ওইভাবে ক্লিক করে দিবেন। তারপর আপনার কাছে আপনার ভিডিওটা শো করবে। সর্বপ্রথম আপনি এডিট করতে হবে কোন জায়গা থেকে আপনার ভিডিওটা শুরু হবে। সো এর বাকি অংশগুলো কিন্তু আপনাকে ডিলিট করে দিতে হবে। সেখান থেকে আমি ভিডিওটা প্লে করে নিলাম। সাউন্ডটা একটু কমিয়ে নেই আপাতত। দেখেন আমি কিন্তু এখান থেকে আমার ভিডিওটা রাখবো। এই যে অংশগুলো আছে এগুলাকে আমি ডিলিট করে দিব, এগুলা রাখবো। সো এটা করার জন্য এই যে সাদা একটি দাগ দেখতে পাচ্ছেন, এই দাগটাকে যেখান থেকে আপনি ভিডিওটা শুরু করতে চাচ্ছেন সেই পর্যন্ত দাগটাকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর ভিডিওর লেয়ারের উপর ক্লিক করবেন। মনে রাখবেন নিচে যেগুলা থাকে এগুলা কিন্তু লেয়ার বলা হয় এগুলাকে। সো এই লেয়ারটাকে আপনি সিলেক্ট করে দিবেন। এখানে দেখেন স্প্লিট একটা আইকন রয়েছে। সো এই আইকনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে দেখেন দুটি ভাগ হয়ে যাবে, দুটি লেয়ার হয়ে যাবে। এটা হলো প্রথম লেয়ার, এটা হলো দ্বিতীয় লেয়ার। সো আমি যে প্রথম লেয়ারটা আছে সেই লেয়ারের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর নিচে এখানে অনেক টুলস পেয়ে যাবেন, এখানে ডিলিট টুলস এর মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এই অংশগুলো ডিলিট হয়ে যাবে। এখান থেকে দেখেন আমার ভিডিওটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমরা শেষের দিকে চলে যাব, যে কোথায় আমাদের ভিডিওটা শেষ হবে। দেখেন এই পর্যন্ত আমরা ভিডিওটা রাখবো, বাকিগুলা ডিলিট করে দিব। ঠিক ওইভাবে সাদা দাগটাকে এই পর্যন্ত রেখে দিলাম। লেয়ারের উপর ক্লিক করে দিলাম, স্প্লিট সেটার মধ্যে ক্লিক করলাম, এই অংশটাকে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দিলাম। এখন আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনে যে ওয়াটারমার্কটি রয়েছে সেটা ডিলিট করতে হবে। এজন্য ওয়াটারমার্কের উপর ক্লিক করবেন, ডিলিট আইকনে ক্লিক করে দিবেন। ওয়াটারমার্কটি ডিলিট হওয়ার পর আমরা একদম শুরুতে আবার চলে আসবো। এখন আপনারা যে রেকর্ডটি করেছেন রেকর্ডটাকে আলাদা করে দিবেন, অডিওটাকে এখান থেকে আলাদা করে নেবেন। সো এর জন্য লেয়ারের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচে অনেক টুলস পেয়ে যাবেন। আপনাকে কিন্তু এক্সট্রাক্ট অডিও, সো এই আইকনটা সিলেক্ট করতে হবে। স্ক্রিনটা ভালো করে লক্ষ্য করুন, আপনি এই আইকনটা সিলেক্ট করে দিবেন। এখানে একটু লোডিং নেবে, আপনার ভয়েসটা কিন্তু আলাদা হয়ে যাবে। প্রথম ভিডিওর ভয়েসটা কিন্তু এখানের মধ্যে চলে আসবে, এখান থেকে আপনারা চাইলে এডিট করতে পারবেন। সো এখন আমরা ভয়েসটাকে এডিট করব। সেই জন্য ভয়েসের যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারের উপর ক্লিক করে দিব। এখানে আমরা ভলিউম আইকনের মধ্যে চলে আসব, ভলিউম টুলসের। আসার পর এই টুলসটাকে আমরা ফুল 1000 করে দিব, এটাকে ফুল 1000 করে দিব। তারপর ঠিক আইকনের মধ্যে আমরা ক্লিক করে দিব। এখন আপনি যদি ভয়েস এডিট করতে চান তাহলে এখানে দেখেন ভয়েস এফেক্টস একটি আইকন রয়েছে, আপনি এই আইকনের মধ্যে চলে আসবেন। আসার পর এখানে অনেক ধরনের ক্যাটাগরি পেয়ে যাবেন, বেসিক, ফানি, সব বিভিন্ন ক্যাটাগরি পেয়ে যাবেন যেগুলোর মাধ্যমে আপনি ভয়েসটা চেঞ্জ করতে পারবেন। সো আমি সাউন্ডটা একটু বাড়িয়ে নিয়ে এখান থেকে আপনাদের শুনিয়ে দিব। সো দেখেন আমি কিন্তু বেশিরভাগ সময় এটা সিলেক্ট করে দিই। দেখেন আমাদের ভয়েসটা কিন্তু অসাধারণ হয়ে গেছে। এখানে আপনি দেখতে পারবেন ইকো রয়েছে, আপনি কোন টুলসটা দিলে আপনার ভয়েসটা শুনতে ভালো লাগবে এখান থেকে আপনি দিতে পারবেন। আপনি যদি চান যে আপনার ভয়েসটা চেঞ্জ করতে তাহলে কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন
সো আমরা কিন্তু এটা রেখে দিব। এখানে কিন্তু ভয়েসে আরেকটি কাজ করতে পারবেন, ভয়েসের মধ্যে যে নয়েজ গুলা থাকে, আই মিন যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড গুলা থাকে, এগুলো রিমুভ করতে পারবেন। সো এটা করার জন্য আপনি এই নয়েজ এই আইকনের মধ্যে চলে আসবেন, স্ক্রিনটা ভালো করে লক্ষ্য করুন, আপনি এই আইকনের মধ্যে চলে আসবেন, আসার পর এটাকে ওকে ক্লিক করে দিবেন। এতে আপনার ভিডিওতে যে নয়েজ গুলা রয়েছে এগুলো অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। এখন আমাদের ভয়েস গুলো অলরেডি এডিট করা শেষ, তাই না? এখন যদি চান যে দেখেন এই অংশটা আমাদের এক্সট্রা, আই মিন ধরেন সো এই অংশটা এক্সট্রা, এগুলা কিন্তু আমরা ভিডিওর মধ্যে এড করব না, ভুলেও রেকর্ডিং হয়ে গেছে বা আমাদের কথা বলতে কিছু ভুল হয়েছে, সো এগুলো ডিলিট করার জন্য আপনি দেখেন এবারও আমরা ডিলিট করব। এজন্য এই লেয়ারটাকে, এই দাগটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম, এখানে স্পিড সেটার মধ্যে ক্লিক করে দিলাম, উপরে যে ভিডিও লেয়ার আছে সেটার মধ্যে ক্লিক করে স্পিড ক্লিক করে দিলাম, এবার আমরা ডিলিট করে দিব। সো এর জন্য আবার আমরা এই দাগটাকে যতক্ষণ ডিলিট করব সেই পর্যন্ত নিয়ে আসলাম, আসার পর ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করে দিলাম, স্প্লিটের মধ্যে ক্লিক করে দিলাম, নিচের লেয়ারটাকে চলে আসলাম, স্প্লিটের মধ্যে ক্লিক করলাম। এখন আমরা এবার এখান থেকে ডিলিট করে দিব, সিলেক্ট করে দিলাম লেয়ারটাকে, ডিলিট আইকনে ক্লিক করে দিলাম, এটা কিন্তু অলরেডি আমাদের ডিলিট হয়ে গেছে। এখন এই যে ভয়েসের লেয়ারটাকে রয়েছে এটা কিন্তু আমরা এই লেয়ারে সমান করে দিলাম। এখন কিন্তু আমাদের ভিডিওটা এক্সট্রা হয়ে গেছে, সেই জন্য ভিডিও লেয়ার উপর ক্লিক করলাম, এবার এখানে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দিলাম। এখান থেকে কিন্তু এই অংশগুলো ডিলিট হয়ে যাবে। সো আমাদের এখান থেকে ভয়েস এডিট করা শেষ। এখন আপনাকে ব্যাকগ্রাউন্ড একটি মিউজিক অ্যাড করতে হবে। সো এটা অ্যাড করার জন্য আপনি এখানে দেখেন তিনটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে সাউন্ড, যেটা আপনার যে মিউজিকগুলো রয়েছে অডিও, এটা নিয়ে আসতে পারবেন। এটা হলো এফেক্টস, যেখানে আপনার সরাসরি টিকটক কোম্পানি কিছু ভয়েস দিয়ে দিবে ব্যাকগ্রাউন্ড, এগুলা চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন। আর এটা হলো আপনার ভিডিও যদি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে তাহলে অ্যাড করতে পারবেন। এখন আপনার সিদ্ধান্ত, আপনি অডিও ব্যাকগ্রাউন্ড আনবেন না ভিডিও ব্যাকগ্রাউন্ড আনবেন। সো এখান থেকে আমি ভিডিও ব্যাকগ্রাউন্ড আনবো, এর জন্য এখানের মধ্যে ক্লিক করে দিলাম, একটা সিলেক্ট করে দিলাম। এখানে দেখেন আমার কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড ভয়েস রয়েছে, সো আমরা এই ভয়েসটা সিলেক্ট করব, সো এর জন্য এর মধ্যে ক্লিক করে দিলাম। এখানে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড ভয়েসটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে। দেখেন এই যে ভিডিওটা, আমাদের এই ভিডিওটার ভয়েসটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে আমাদের ভিডিওর ভয়েসটা শুরু হয়েছে। সো আমরা কি করব, এখানের মধ্যে এই যে দাগটাকে আছে সেটা নিয়ে আসবো, তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারের উপর ক্লিক করব, স্প্লিট সেটার মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর প্রথম যে লেয়ারটি রয়েছে লেয়ারে ক্লিক করে এই ভলিউমে চলে আসবো, এটাকে 1000 করে দিব। আর এটাকে চাইলে আপনি এখান থেকে কমিয়ে নিতে পারেন, ভলিউমটা যদি বেশি হয় সাউন্ড থেকে তাহলে এটাকে কমাতে পারেন বা বাড়াতে পারেন, এটা আপনার সাউন্ড অনুযায়ী আপনি এই ভলিউমটা কমিয়ে বাড়িয়ে নেবেন। ধরেন এখান থেকে আমাদের ভিডিওটা ভয়েসগুলো শেষ, এখন আমরা আবার এই সাউন্ডটাকে বাড়িয়ে নিব, এর জন্য স্পিড সেটার মধ্যে ক্লিক করব, ভলিউমে চলে আসব, এটাকে 1000 করে দিব, তাহলে কিন্তু ভলিউমটা অটোমেটিকলি বেড়ে যাবে। সেখানে কিন্তু আমাদের অলরেডি ভয়েসগুলো এডিট করা শেষ। এখন আমরা ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নিব। সো অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য ব্যাকে চলে আসবেন, ফিল্টারের মধ্যে চলে আসবেন, এখানে অ্যাডজাস্ট, সো অ্যাডজাস্টের মধ্যে চলে আসবেন, ব্রাইটনেস এটাকে একটু বাড়িয়ে নেবেন যাতে আপনার ভিডিওটা সুন্দর হয়। এখানে কিন্তু আপনার পছন্দ মতো ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নেবেন। সো আমি আমার পছন্দ মতো ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা কিন্তু অরিজিনাল ভিডিওটা একটু লক্ষ্য করবেন এবং এডিট ভিডিওটা একটু লক্ষ্য করবেন। এখান থেকে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নেবেন পছন্দ মতো, প্রত্যেকটা টুলস ব্যবহার করবেন, করে দেখবেন কোন টুলস প্লাস দিলে ভালো লাগে না মাইনাস করলে আপনার ভিডিওটা ভালো লাগে, এটা কিন্তু আপনি নিজেই দেখে নেবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এজন্য আমি এটা দেখাচ্ছি না ফুল, এটা কিন্তু আপনার ভিডিও অনুযায়ী এই অ্যাডজাস্টটা করে নিতে হবে। সো এখান থেকে আমার অ্যাডজাস্ট অলরেডি কিছুটা শেষ, সংক্ষেপে করে নিলাম, তারপর ঠিক আইকনে ক্লিক করব, এই যে অ্যাডজাস্টের লেয়ার আছে ভিডিও সমান করে দিব। আর ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা রয়েছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখেন ভিডিও থেকে লম্বা হয়ে গেছে, এজন্য আমরা ডিলিট করে দিব। সো আমরা ক্লিক করে দিলাম, লেয়ারটা সিলেক্ট করে দিলাম, স্প্লিট করে দিলাম, ডিলিট আইকনে ক্লিক করে দিলাম, লেয়ারটা দেখেন একদম ভিডিওর সমান হয়ে গেছে। সো এখন আমাদের সব কাজগুলা শেষ, দেখেন এখানে অ্যাডজাস্ট করায় ভিডিওটা অনেক ভালো লাগছে। সো এখান থেকে আমরা এটাকে এইচডি করে নিব। সো এর জন্য ক্লিক করে দিলাম, ফুল এই তিনটা দাগ করে দিব, তারপর এই সেভ আইকনের মধ্যে আমরা ক্লিক করে দিব, ক্লিক করে দিলে এটা কিন্তু সেভ হয়ে গ্যালারির মধ্যে চলে যাবে। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি টিকটক ভিডিও এডিট করবেন প্রফেশনাল ভাবে, এবং এই ভিডিওটা আপনার প্রিয় বন্ধুদের কাছেও শেয়ার করবেন যাতে তারাও এ ধরনের ইন্টারেস্টিং কাজ শিখে নিতে পারে। ধন্যবাদ।